নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বর্ণাস ইয়াম্মি কিচেনের নতুন পর্বে আজকে সবাইকে ওয়েলকাম। আজ আমি একটি খুব সহজ ও সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য এটা ভীষণ হেল্পফুল একটা রেসিপি। এই রেসিপিটি ডাল, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ জমে যাবে। আশা করি রেসিপিটি সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন শেয়ার করি আজকের রেসিপিটি। আমি এখানে 5টি বড় সাইজের আলু ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। তারপর মিডিয়াম সাইজে এইভাবে কেটে নিয়েছি। খুব পাতলা বা মোটা কোনোটাই নয়। আলু কেটে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত সমস্ত স্টার্চ বেরিয়ে যায়। তারপর স্বাদ অনুযায়ী লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আলুর ভেতরে যে জল থাকবে সেই জলটা বেরিয়ে যাবে আর আলুটা ভীষণ মুচমুচে হবে। 10 মিনিট পর আলুগুলি ছেঁকে অন্য পাত্রে উঠিয়ে নেব। দেখুন আলু থেকে কত জল বেরিয়েছে। এবার গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে তেল দিয়ে দেব 4 চা চামচ। তেল গরম হলে আলুগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে। তারপর 3 বা 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনা খুলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এবার ফ্লেম হাই করে 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে বাইরেটা লাল ও মুচমুচে হয়ে যায় আর ভেতরটা নরম থাকে। এইভাবে ভাজলে এক্সট্রা তেল ছেড়ে দেয় আলুগুলো আর খেতেও অসাধারণ লাগে। আমার রেসিপিটি রেডি। এখন আমি একটি পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এটি ভাজার সময় অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন, তবে কম মশলাতে এই আলু ভাজাটি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। স্বাদের মাত্রা বাড়িয়ে দিতে উপর থেকে ছড়িয়ে দিলাম রোস্টেড পোস্তদানা। এই রেসিপিটি ডাল, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা সহজেই পরিবেশন করতে পারেন। এটি ভীষণ সুস্বাদু একটি রেসিপি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।